আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে বিভিন্ন প্রজাতির শস্য উৎপাদন করে বাংলাদেশ কৃষি প্রধান দেশে পরিণত হয়েছে। আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি যে এই 200 একর বিশিষ্ট এই ভুট্টা ক্ষেতটি আসলে কত সুন্দর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন, এই ভুট্টা বাংলাদেশের আপনার 20% খাদ্যের চাহিদা মিটে থাকে এবং পুষ্টিকর বটেই। এখান থেকে গোখাদ্য সহ হাঁস মুরগির খাদ্য সহ এখানে গরু সহ এই ভুট্টা দিয়ে বাংলাদেশের মানুষের অনেক অংশের চাহিদা পূরণ হয়ে থাকে। আমি আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই ভুট্টা মানুষের কাজে লাগে বিভিন্নভাবে। যখন এই ভুট্টাটা এখানে মাড়াই করে, এখান থেকে উঠার পর মাড়াই করে ভুট্টাটা যখন নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু এই ভুট্টা প্রসেসিং করে শুকিয়ে এটা উপরের যে খোলসটা আছে সেই খোলসটা নিয়ে এটা গোখাদ্যে ব্যবহৃত করা হয়। পাশাপাশি আপনারা এর ভিতরের অংশটা দিয়ে এখানে ময়দা তৈরি করা হয় এবং ভুট্টার ময়দাটা অনেক প্রোটিনযুক্ত হয়ে থাকে। বাংলাদেশে গমের আবাদটা অনেক অংশে কমে গেছে, কিন্তু ভুট্টার আবাদটা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে, যে কারণে গমের উৎপাদন ক্ষমতাটা একটু কম আর এই ভুট্টার উৎপাদন ক্ষমতাটা অনেক বেশি, যে কারণে বাংলাদেশের মানুষ এই ভুট্টা ক্ষেত দিয়ে বাংলাদেশের 20% খাদ্যের চাহিদা কিন্তু মিটিয়ে থাকে। শুধুমাত্র মানুষের জন্য নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি যেটাই দেখেন না কেন সবগুলার ক্ষেত্রে এই ভুট্টা কিন্তু অতি প্রয়োজনীয় ভূমিকা পালন করে। বাংলাদেশের এই কৃষি প্রধান দেশে বিভিন্ন আইটেমের ফসল কিন্তু বাংলাদেশে ফলে যায়, কিন্তু এই ভুট্টাটা কিন্তু মোটামুটি একটা পেকে গিয়েছে। এরপরে মাড়াই করবে এখান থেকে আমাদের বাংলাদেশের আপনারা যারা এই স্বল্প মেয়াদি এই ভুট্টা ক্ষেত আপনারা করতে চান, সেক্ষেত্রে অনেকেই এই মৌসুমে তামাক উৎপাদন করে, কিন্তু তামাকটা আসলে শরীয়ত সম্মত নয়, সেটা হারামের পর্যায়ে পড়ে যায়। এজন্য বলবো, আপনারা যারা সঠিক পর্যায়ে দুনিয়ার জীবন যাপন করার জন্য চেষ্টা করতেছেন, তারা এই তামাকের পরিবর্তে আপনারা এই সুন্দরভাবে ভুট্টা আবাদ করতে পারেন। এবং এই ভুট্টার চাহিদা বাংলাদেশে অনেক বেশি, 20% খাদ্যের চাহিদা পূরণ করেই ভুট্টা কিন্তু অনেকাংশে বিদেশেও রপ্তানি করা হয়। আর সুপ্রিয় গাইস, আপনারা আজকে এই ভুট্টা ক্ষেত থেকে আমি অনুসারী মুন্সি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।